এরা ফোন করেছিস কেন? আমার দিলটা কেমন আনচান আনচান করে, বুকের মধ্যে এক অজানা ধরপর। আর তুই বলছিস তুই কিছুই জানিস না। হাউ ফানি। এই তো সবাইকে আমার হিসেবে খাত থেকে বাদ দিয়ে দিলি তুলু। ভালো করে নাম্বারটা চেক কর ফিতে, তোর মাথার তার তো সব ছিঁড়ে গেছে। সরি রে, তুলুরে ফোন করতে যে তুমুলের কাছে চাপ লেগে ফোন চলে গিয়েছে। কি রে তুই কি বলিস? সাপ ভুললি তুলু তুমুল হয়ে যায়। তোর আবার বুক কি দরকার করতেছিস, কি বলতেছিস? হ্যাঁ, তা আমাকে আগে বলতি, তোকে নিয়ে গিয়ে ডাক্তার দেখাইতাম হার্ট ফাউন্ডেশনে। হার্টের প্রবলেম ছিল না বন্ধু, সেনেক দা হার্টের উপর এমন ডলা দিয়েছে কতদিনই হার্ট ঠিক থাকে বল। এই তুই না বললি সেনেকদার বিষয়ে তোর কোনো কথাই নাই? যশোর হচ্ছে তোর জন্য একটা ব্যাটল ফিল্ড। এই ব্যাটল ফিল্ড নিয়ে তোর কোনো আর আশা ভাবনাই নাই। তুই নাকি এই ব্যাটল ফিল্ড আর ফিরেই যাবি না। তা তো বলেছি আমি, কিন্তু একটা যশোর তো আমার হৃদয়ের মধ্যে আজীবন রয়ে গেছে। সেই ব্যাটল ফিল্ডেও তো আগুন জ্বলছে, আমি তো পানি ঢেলেও লিবাতে পারছি না। যশোরের বন্ধুরা কি দেখে নাই নাকি সেনেক দেখ আজরবি যুবকের ঘাড়ে হাত দিয়ে ছবি তুলেছে আর ক্যাপশন দিয়েছে চলো না দূরে হারিয়ে যাই। রবিন তুলু এরা দেখে নাই? সবাই তো দেখিছে। ফিতে দেখলো কি দেখলো না তাতে তোর কি রে? তুই বন্ধু না দানো, ওই ছবি দেখে আমার মনের অবস্থা কি হতে পারে ওরা কি ফিল করতে পারছে না? একটা সান্ত্বনার সুযোগ ফোনও তো ওরা করতে পারে, তাই না? আমাকে একটা শান্ত সুযোগ ফোন করে তো বুঝাতে পারে। তালি পারে ঠিক মতো চাপ দিয়ে টুলুক ফোন দে তুই। মাথা ঠিক নাই রে বন্ধু, তুলু তুমুল হয়ে যাচ্ছে। অবশ্যই এটা কোনো ঘটনাই না। একটা সলিড স্যাকের পরে মাথায় একটু গরমিল না দেখা দিলে বোঝাই যাবে না প্রেম সলিড ছিল না ডুপ্লিকেট ছিল। ঘটনা তো কেবল শুরু বন্ধু, ঠিকঠাক মতো ভাইবে চিন্তা চলো, তা না হলে পারে তোমার ঠিকানা হবে পাবনা, বুঝছো? আচ্ছা রাখলাম। আমার সোনার ময়না পাখি কুন্দাসেতে গেলা হুইরা রে। তুমুল, আয় তুমুল, আরে শনি এদিকে আসছি ভাই আসছি। কি হয়েছে বলো? এ তুমি কচি মুলাদি এটা কে রে? এটা আপনি কোথায় পেলেন? আরে এই যে ফেসবুকে আইডি কচি মুলাদি। চিনিস নাকি? তোর ফ্রেন্ড লিস্টে আছে? আর এটা তো কোচি, রিনার সাথে থাকে। রিনার 1 নম্বর পাল্লু এটা। এ মেয়ে তো আচ্ছা পাগল রে। হ্যাঁ, আশ্চর্য ধরনের একটার পর একটা ভিডিও আপলোড করে ফেসবুক তো ফাটায় ফেলতেছে। একদম। কদিন আগে একটা ভিডিও আপলোড করেছিল, মাইকিং করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কথা বলছে। নতুন কিছু আপলোড করেছে নাকি? হ্যাঁ, টক শো করবে, তার জন্যে মাইকিং করে সেটা আপলোড করে দিয়েছে। আগেরটা তো তোর 2.5 লাখ ভিউ হয়েছিল, এবার অলরেডি 4.5 লাখ ছাড়িয়ে গেছে। আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, মানে কি অ্যাকসেপ্ট করবো নাকি রে? করতে পারেন। বলছিস? হ্যাঁ, এই ধরনের নাটস আপনার দরকার। মানে নাটকের জন্য অনেক ম্যাটেরিয়াল পাবেন, তবে মেয়েটা খুব সহজ সরল সোজা টাইপের। সহজ সরল সোজা টাইপের? জি। আচ্ছা, এই এই তুই স্ট্যালিনের নাটকটা লেখা শুরু করেছিস? করবো ভাই, এখন ফাত্তাকে নিয়ে একটু বেরোবো, শহরটা ঘুরে দেখাবো, তারপর রিনার রিহার্সালে যাব, ওখান থেকে এসে রাতে লেখা শুরু করে দেবো। আরে কাল রাতে বললি আজকে সকাল থেকে লিখবি, এখন সকালে বলছিস রাত থেকে লিখবো। এইভাবে তো নাটক লেখা যাবে না। নাটক লিখতে হলে ধৈর্য থাকতে হবে। না না, আজকে সরাসরি রাতে এসেই লেখা শুরু, অন্য কিছু। হ্যালো অনু, মাই ডিয়ার সিস্টার, বলো 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 বলো।